ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করার পরে তিনি বলেছেন যে এই হাদিসটা জয়ীফ। এই যে জয়ীফ বলছেন, এখন তো ওই ইউটিউবের হুজুররা, ফেসবুকের হুজুররা, অনলাইনের হুজুররা পাইয়া বসে, লামাজহাবি হুজুর যারা আছে না, হেরা পাইয়া বসে যে উনি ইমাম তিরমিজি নিজেই যখন জয়ীফ বলছে, তাহলে এই জয়ীফ হাদিস বলার দরকার কি, জনগণকে শুনেবার দরকার কি, আমল করার দরকার কি? ওই যে ওনারাও কিছু বলে এই কথা, এই কারণে আপনারা এই 10 দিনে না রোজা রাখেন না বন্দেগী করেন। মনে করেন যে যেহেতু হুজুররা দুই কথা কয়, কেউ বলে গুরুত্ব আছে, কেউ বলে নাই, কেউ বলে হাদিসে আছে, কেউ বলে জয়ীফ আছে। তো আজকে আমি আপনাদের সামনে জয়ীফ এবং সহি, হাসান এবং জয়ীফ এই কিতাব থেকে দেখাইব। আপনারা যদি বুঝতে পারেন, আপনারা না বুঝলেও অনলাইনে যারা সারা দুনিয়া থেকে দেখবে, এই কিতাবের 426 নম্বর পৃষ্ঠায় আমি জয়ীফের আলোচনা আনছি। আমি না, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত মুকদ্দিমায় আনছেন। আমি আমার কিতাবের 426 পৃষ্ঠায় এই কথা উল্লেখ করছি। এখানে কোথায় উল্লেখ করছি, কি উল্লেখ করছি, জয়ীফ হাদিস কারে বলে এবং জয়ীফ হাদিসটার গুরুত্ব কি, জয়ীফ হাদিসটা আমল করা যায় কিনা, এইটা আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি মন দিয়া শুনেন তো বুঝতে পারবেন হাদিসে এত গুরুত্বপূর্ণ কথা নবীজি বলছেন যে একদিন রোজা রাখলে 1 বছরের সওয়াব, আর 1 রাত বন্দি করলে সবে কদরের বন্দিগির সওয়াব। এটা গুরুত্বপূর্ণ কথা না? এখন এই কথা বইলা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যখন বলছেন যে হাজা হাদিসুন গরিবুন, এই হাদিসটা গরিব, গরিব মানে এক সাহাবী বর্ণনা করছেন, একের বেশি সাহাবী বর্ণনা করেন নাই, কোনো স্তরে একজন হয়ে গেছে। তো এই কথাকে উপলক্ষ কইরা লামাজহাবী যারা, এরা অনেক সুযোগ পেয়ে গেছে। তারা বলে যে হাদিসটা যেহেতু জয়ীফ, আর এই জয়ীফ হাদিস হইলে আমরা ওইটা বলিও না, এটা নিয়ে ওয়াজ করিও না, আমলের কথা বলিও না, এগুলা করে দেওবন্দি, হানাফি এবং কওমি হুজুরেরা ওয়াজ করে। আমরা এগুলি বলি না, আমরা বাচ্চা শুধু সহিহ হাদিস কই। তো এই কথা যখন বলে, তো আপনি কনফিউশনে পড়ে যান যে আসলেই তো কওমির হুজুররা, দেওবন্দি হুজুররা, মাযহাব যারা মানে এই হুজুররা জয়ীফ হাদিস কই এলাই আমরা শোনায় আমল করাই তো চায়। তো এই কথা ডিপ লেভেলের কথা বলতে গেলে আমি কিতাব বের করে বলবো। আগে প্রাথমিক কথাগুলো আপনাদের বোঝার মতো করে বুঝাই। মনে করেন যে মুসল্লি কয় প্রকার, কিতাবে আছে মুসল্লি 3 প্রকার, মুদরিক, মসবুক, লাহেক। মুদরিক মানে যেই মুসল্লি ইমাম সাহেবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পাইছে, সব আরকান পাইছে, এক লোকে আল্লাহ আকবার বলছে আর এক লোকে সালাম ফিরাইছে, মানে উনি মুদরিক, পুরা নামাজ পাইছে, উনিও মুসল্লি। আর মসবুক মানে যিনি 4 রাকাতের মধ্যে আগে দিয়ে কিছু টাকা ছুটে গেছে, পরে আইছে, হয়তো ওনার 1 রাকাত ছুটছে, 2 রাকাত ছুটছে, 3 রাকাত ছুটছে, 4 নম্বর রাকাতে লাগাল পাইছে, অথবা শুধু শেষে আত্মায়াতুল লাগাল পাইছে। তো এরপরে তো কিছু পাইছে, ওনাকে বলে মসবুক, মানে যার আগে কিছু ছুটে গেছে উনি মসবুক। উনি নামাজ কেমনে পড়বো, উনি দ্বারা ইমাম সাহেবের সালাম বেরিবার পরে উনি ওনার নতুন নামাজ মনে করে নামাজ পড়িয়া লাইব। 3 নম্বরে লাহেক। লাহেক হইল ওই মুসল্লি, যে মুসল্লি ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বইলা নামাজ শুরু করছিল, কিন্তু নামাজের কোনো এক পর্যায়ে হয়তো ওনার ওযু ছুটে গেছে, অথবা ঘুম লেগে গেছে, উনি সিজদায় গেছে আর ঘুম লেগে গেছে। ইমাম সাহেবের সাথে মুসল্লিরা নামাজ পড়ছে 3 রাকাত, 4 নম্বর রাকাতে উনার হুশ ফিরে আসছে, অথবা উনি উজু করে ফিরে আসছে, মধ্যখানে উনার 3 রাকাত ছুটে গেছে ঘুমে অথবা উজু করতে গিয়া। এখন উনি আইসা কেবলা নামাজ পড়বো, উনি আইসা বিনা কোনো পড়ায় শুধু উঠা বসা কইরা যেগুলি ছুটছে মিলাইব, আর ইমাম সাহেব বর্তমানে যেখানে আছেন ওখানে থাকবো। এখন বলেন এই 3 জাতের মুসল্লি, এদের নামাজ পাওয়ার হিসাব সমান না। কেউ পুরা পাইছে, কেউ শেষে পাইছে, কেউ শুরু পাইছে, তাই না? তাই বলে এই 3 মুসল্লির কোনো এক মুসল্লিকে মুসল্লি না এ কথা বলা যাবে না। বলা যাবে মুসল্লি না বলে উনি তো মাত্র 1 রাকাত হলে খের মুসল্লি, এ কইবেন না আপনি। অথবা উনি নামাজের মধ্যখানে 3 রাকাত ছুটে গেছে, কিসের মুসল্লি কইবেন না আপনি কথা। হ্যাঁ,
উনার মর্যাদা বা উনার সওয়াব হয়তো মুদরিক প্রথম প্রকার মুসল্লির মতো হবে না, কিন্তু উনি মুসল্লি, মসবুকও মুসল্লি, লাহেকও মুসল্লি। আচ্ছা, আরও একটু সহজ করে বোঝাই, আমাদের সমাজ দিয়ে বোঝাই। আমাদের সমাজে কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, এরাও মুসল্লি। আবার কিছু লোক আছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা শুধু জুমার নামাজে আসে, এরাও মুসল্লি। আরও কিছু মানুষ আছে এরা জুমার নামাজেও আসে না, 5 ওয়াক্তেও আসে না, জুমার নামাজেও আসে না। মৌসুমের সময়ে যখন রমজান মাস আসে অথবা 32 চাঁদ আসে, মানে শাবানের চাঁদ আসে, ওই সময় আইয়া নামাজ পড়ে, এরাও মুসল্লি। আবার কিছু লোক 5 ওয়াক্তও পড়ে না, জুমা পড়ে না, মৌসুমও আসে না, শুধু ঈদের 2টা নামাজ পড়ে, আসে না নাই, নামাজ পড়ে না। আচ্ছা, এই যে 4টা প্রকারের মুসল্লি এরা নামাজ পড়লো, আপনি বলবেন নি ঈদের নামাজে যিনি আইছে উনি মুসল্লি না, ওনার ঈদের নামাজ হবে না, এরকম বলবেন নি আপনি? এটা সত্য যে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লির সওয়াব যে পরিমাণ বেশি হবে, ওনার যে পরিমাণ মর্যাদা হবে, কিন্তু শুধু ঈদের নামাজ পড়নেওয়ালা, শুধু মৌসুমী নামাজ পড়নেওয়ালা, শুধু জুমার নামাজ পড়নেওয়ালা, ওনাদের মর্যাদা এবং সওয়াব সমান হবে না। কিন্তু এরা 4 প্রকারের মুসল্লি, কিন্তু ঠিকই মুসল্লি, ঠিক না? ঠিক মুসল্লি না? যদি মুসল্লি নাই হবে তাইলে আমরা তাদেরকে ঈদগাহে জায়গা দিব কেন? মসজিদে মৌসুমে আসলে জায়গা দিব কেন? জুমার নামাজে জায়গা দিব কেন? বলতে যাও, তোমার নামাজ হয় না, তুমি তো মুসল্লি না, যাও 5 ওয়াক্ত নামাজে আসছো না। এখানে যদি এরকম করি তাহলে আপনারা কেউ থাকতে পারবেন নি জুমার মসজিদে। এখানে যারা বসছেন, আইছিলেন নি? ফজর নামাজ আইছিলেন নি? জোহরের নামাজ আইছিলেন নি? মাগরিবে এসে আইছিলেন নি? যদি এইরকম তোমরা মুসল্লি না যাও বারইয়া, এই কথা বলি আর বলার নিয়ম থাকে, তাহলে থাকবেন নি কেউ? লোম বাঁচতে বাঁচতে কম্বলের কাম শেষ হয়ে যাইব। তাইলে বুঝতে পারলাম মুসল্লিদের যদিও কোয়ালিটি ভিন্ন, উচ্চ আর নিম্ন কোয়ালিটি, কিন্তু মুসল্লি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে হাদিসের আছে সহি লিজাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি আর জয়ীফ। এই যে 5টা স্তর হাদিসে আছে, এই 5টা স্তর কেমনে হয় এটা বুঝাইবার আগে বলি। মনে করেন যদি আমি যে হাদিসটা পড়ছি, এখন যে হাদিসটার ব্যাখ্যা দিতেছি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবে আনছেন, এইটা যদি হাদিসই না হইতো তো উনি হাদিসের কিতাবে আনা দরকার ছিল? এইটা যদি হাদিসে গণ্য না হইতো তাহলে উনি কিতাবে আনেন কেন? কিতাবে আনছেন মানে এটা হাদিসে গণ্য। আপনি মুসল্লি, মসজিদে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে, আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে আসার জন্য, মানে আপনি মুসল্লি। তো যেহেতু ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবে হাদিসটাকে আনছেন, তো আনার কারণে এই হাদিসটাকে আপনি হাদিস না বা আমলযোগ্য না, ফালায়া দেওয়ান লাগবো এইরকম বলার অধিকার রাখেন না। একটা দিন রোজা রাখলে যদি 1 বছরের সওয়াব পাওয়া যায়, এই সুযোগটা দিনের বেলা আছে, রাতের বেলা নাই। ওই কারণে জিলহজ্জের দশকের দিনগুলির মূল্য বেশি, মাহে রমজানের শেষ দশকের চেয়েও বেশি। কারণ ওখানে রোজা রাখলে আপনি 1 দিনের রোজা পাইবেন, 1 বছরের রোজা পাইবেন না। তাইলে কতটা গুরুত্বপূর্ণ! মাহে রমজানের দশকের চাইতে, শেষ দশকের চাইতে জিলহজ্জের প্রথম দশক, মানে আমরা যে পিরিয়ড পার করছি, এই যে দিন আমাদের যাচ্ছে, অলরেডি 4 দিন চলে গেছে, 4 নম্বর দিনে আমরা আছি, 3 দিন চলে গেছে। জিলহজ্জের প্রথম দশক, যে দশকটা মাহে রমজানের শেষ দশকের চাইতে শ্রেষ্ঠ দিনের অনুপাতে, এই দিনগুলি আমরা পার করছি কিন্তু টের পাইতেছি না। মানে আমরা এই দিনে কি রোজা রাখছি? অনেকে জানেই না। রোজা রাখলে 1 বছরের সওয়াব আপনি মঙ্গলবার থেকে রাখার দরকার ছিল, এখন বলে জানি না, এখন জানলাম। তো আগামী বুধবার পর্যন্ত তো আমাদের রাখার অপরচুনিটি আছে, সুযোগ আছে না নাই? এখন জানলেন তো, 1 দিনে 1 বছরে রোজা রাখার সওয়াব। এখন
এরপরে ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, প্রত্যেকটা রাতে যদি কেউ বন্দেগি করে তাহলে তার আমল নামায় সবে কদরের বন্দেগি করলে যে পরিমাণ সওয়াব, সবে কদরে এক রাতে বন্দেগি করলে 1000 মাসের সওয়াব, 83 বছর 4 মাস বন্দেগি করার সওয়াব, এই সওয়াবটুকু জিলহজ্জের পদপুষকের রাতে এই যে 4টা রাত চলে গেল, আমাদের সামনে আর মাত্র 6টা রাত আছে, এই একটা রাতে যদি আমরা কেউ বন্দেগি করি তাহলে সবে কদরের বন্দেগির সব আমাদের আমল নামায় লিখে দিবেন। এটা বলেছেন কে? এখন হাদিসে আসছে, এটা তিরমিজি শরীফের হাদিস। যদি বলে হুজুর কত নম্বর হাদিস, নম্বর আমাদের বলা অভ্যাস নাই, কিন্তু এখন যেহেতু যুগ চলে নম্বরের, এই জন্য নম্বর দিয়েই বলি। কেউ কইবেন যে হুজুরে মনে করেন নম্বর জানে না, এই জন্য কেউ নম্বর বলে অভ্যাস নাই। তিরমিজি শরীফের 689 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1718 নম্বর হাদিস এবং